দুনিয়ায় ভালো চাকরি করতে পারে না বেচারা। অনার্সটা পাস করেছে। আল্লাহর কাছে আল্লাহ দুটো চাওয়া একটা ভালো চাকরি দাও। আপনার কাছে সবার কাছে করছে একটা ভালো চাকরি দেখে আমার ছেলে দিবে, যাতে ওরা দুজনা সুখে সংসার করুক। আমিও চাই যে দুজনা শান্তি থাকুক। আমার একটা ছেলে অশান্তি থাকলে আমি কোনো সময় চাই যে আমি পাবো। তো ভিউয়ার্স, তানজিলার শাশুড়ির কথাগুলো তো আপনারা শুনলেন। আর তানজিলার শাশুড়ির এই ভিডিওটা কিন্তু তারা ডিলিট করে দিয়েছে, কারণ তানজিলা যখন তিশার বাড়িতে আসে সেখানে তানজিলা কিন্তু একটা বড় ভিডিও বানিয়েছে এবং ভিডিওতে সুস্পষ্টভাবে তানজিলা উল্লেখ করে যে আমার শাশুড়ির কারণেই আমার সংসারে এই অবস্থা, আমার শাশুড়ির জন্যই আমার স্বামীর কান ভাঙে, যার কারণে আমি বেশি দিন বাবার বাসাতে থাকবো না, আমি চলে যাব, কারণ আমি যতদিন না থাকি তখন আবার কখন আমার স্বামীর কান ভাঙিয়ে দিবে বা আমার স্বামীকে উল্টাপাল্টা বুঝিয়ে দিবে। এর আগেও নাকি এরকম হয়েছে, যার কারণে তানজিলা এটা কথাটা বলল যে এর আগে নাকি এরকম হয়েছে, আমি অবর্তমানে আমি যখন থাকতাম না তখন আমার স্বামীকে এমন কিছু কথা বলতো, যার কারণে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লাগতো। তো আমি বাবার বাসায় এসেছি, বেশ কিছুদিন থাকবো না, চলে যাব, যেহেতু হাজব্যান্ডকে রেখে এসেছি, হাজব্যান্ডকে একা যেহেতু রেখে এসেছি, কখন কি হয়ে যায় বলা যায় না। তাছাড়াও উল্লেখ করেছে যে আপনি আমার সিনকে ভালোবাসেন, মানে শাশুড়িকে উল্লেখ করে বলেছে যে আপনি আমার ছেলেকে ভালোবাসেন, সেটা আমি জানি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি আমার সিনকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আপনি যা করেছেন আমার সাথে তার জন্য আমি কোনোদিনই আপনাকে মাফ করব না। আমি আমার মায়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসতাম, কিন্তু আপনি আমার সংসারে আমার জীবনে ঝড় তুলে দিয়েছেন। এই কথাগুলো কিন্তু মানে তানজিলা বলেছিল ভিডিওতে, যে ভিডিওটা অলরেডি তানজিলা ডিলিট করে দেয়। এবং তানজিলার শাশুড়িও কিন্তু কান্নাকাটি করে অনেকটা কথাই বলেছিল এবং ভিডিও দিয়েছিল তানজিলা যখন তিশার বাড়িতে, তখন তানজিলার শাশুড়ি একটা ব্লগ ভিডিও ছেড়েছিল, যেটা পরবর্তীতে ডিলিট করে দেওয়া হয়। তো ওই দুইটা ভিডিওই কিন্তু ডিলিট করে দিয়েছে ভিউয়ার্স। তো আমি ছোট্ট একটু ক্লিপ আপনাদের জন্য প্রথমেই শেয়ার করে দিয়েছি যে তানজিলার শাশুড়ি কান্নাকাটি করে কি বলছে। তো তানজিলার শাশুড়ি প্রথমত কান্নাকাটি করে যেটুকু কথা বলেছে তার ওই কথাটুকুই আমি আপনাদেরকে একটুখানি বলছি। তো সাকিব হচ্ছে তার প্রথম ছেলে এবং তারপরও নাকি একটা ছেলে হয়েছিল, মারা গিয়েছে। তো তার একমাত্র ছেলে, আর কোনো ছেলে বা বাচ্চা নিয়ে ট্রাই করে নাই। তো তার যেহেতু বাবার বাড়িতে কেউ নেই, মানে সাকিবের মায়ের কথা বলতেছে আর কি, তানজিলার শাশুড়ির কথা, তার যেহেতু বাবার বাড়িতে কেউ নেই, যার কারণে তার কিন্তু শ্বশুর বাড়িতেই সাকিব হয়েছে এবং সাকিবকে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, তার একটাই ছেলে। তো এই কারণে ছেলের মুখ যদি কালো দেখে তখন মা হিসেবে তার অনেক নাকি কষ্ট লাগে, যার কারণে সে দেখা আছে যে ছেলের বউকে তানজিলাকে দুইটা একটা কথা বললে তানজিলা সারাদিন নাকি ঘরের ভিতরে বসে থাকে, মুখ কালো করে, মানে বের হয় না, কথা বলে না। তো এই কারণে তানজিলার শ্বশুর ভয় থাকে যে কখন কি হয়। আমি তো গত 2 বছর থেকে নামাজ রোজা কালাম সব ভুলে গিয়েছি, কাজ করি, সারাদিন বাড়ির কাজ করি, যতটুকু সময় পাই আমি রান্না বান্না করে কাজ করে রেডি করে তারপর ওসিনকে কোলে নিয়ে বেরিয়ে বেড়াই, যেন বউয়ের কোনো সমস্যা না হয়। তো এত কিছু করার পরও যখন হচ্ছে আমার দোষ হচ্ছে, তখন আমার ছেলে হচ্ছে অনার্স পাস। তো আপনারা সবাই দোয়া করবেন বা চাকরির সন্ধান দিবেন যেন আমার ছেলে একটা চাকরি পায় এবং আমার ছেলে যেন সুখে বউকে নিয়ে মানে হচ্ছে থাকে বা সংসার করে। তো এই যে কথাগুলো একটা মা হিসেবে কিন্তু সে অনেক কষ্ট থেকে বলছে। আর তাছাড়া ভিউয়ার্স, তানজিলার শাশুড়ির চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন সে কিন্তু খুব একটা সহজ সরল মানুষ। তো তানজিলা যে টাইপের মেয়ে, তানজিলা কিন্তু ভিডিওতে বললো যে আমি যেহেতু খারাপ হয়েছি আমি ভালো হতে চেষ্টা করব না, আমি খারাপ মানে খারাপ। তো তানজিলা মা খালার গোষ্ঠী কেমন সেটা তো সবাই আপনারা জানেন। তো রক্ত রক্ত কথা বলে, তানজিলা যেভাবে ব্যবহার করে, মুখ চোখ খাসটাপোনা করে কথাবার্তা বলে, তানজিলা কিন্তু অনেক বেশি উচ্চভাষী, সে যে কোনো কিছু হলে মুখের উপরে বলে দেয়। তো সব কিছু মিলিয়ে এখন দেখা যাচ্ছে ভিউয়ার্স, গত একটা ভিডিওতে আমি তানজিলার সাপোর্ট নিয়ে একটা ভিডিও বানাতে আমাকে কিন্তু কমেন্টে আপনারা অনেক বাজে বাজে কথা বলেছেন যে তানজিলার বয়স কম, আপনি কি মনে করেন তানজিলার বয়স কম, তানজিলা অনেক বেশি ড্যাশ পাকনা। আমি এটা মানি ভিউয়ার্স, আপনি একদম ঠিক কমেন্টই করেছেন, অনেক বেশি পাকনা সেটা মানি। আর অনেক বেশি পাকনা যার কারণে তিশা কিন্তু তানজিলাকে খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, কারণ তিশা জানতো যে মিম এবং সাবিনা যে কাণ্ড কারখানাগুলো করেছে, ছোট বয়সে বিয়ে দেওয়ার পরেও কিন্তু তারা সংসার ভেঙে আবার দ্বিতীয় সংসারে পা দিয়েছে। সেই ক্ষেত্রে তানজিলা একটু হচ্ছে আরও 2-3 ধাপ এগিয়ে ছিল, যার কারণে তিশা বারবার গ্রামে আসার পর শাশুড়ির সাথে বিভিন্ন বিষয়ে ঝামেলা তিশার কিন্তু লেগেই থাকতো, বাপ্পির মায়ের সাথে আর কি। তো সেই বিষয় থেকে বাপ্পির মা কিন্তু বারবার সবসময় বলতো তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, মান সম্মান ডুবাবে। তো যাই হোক, যার কারণে তিশা কিন্তু এই সাকিবের মতো ছেলের সাথে বিয়ে দিতে বাধ্য হয়ে গিয়েছিল। তখন নাকি তিশা বলতেছে আমার ব্রেন ওয়াশ করে ফেলেছিল, আমি কোনো ছেলে খুঁজে পাচ্ছিলাম না। আর মানে এই সাকিব মানে পিছিয়ে পড়ে গেল একদম তানজিলা ফোনে কথা বলা শুরু করে দিল। তো যার কারণে দেখলাম যে না, জিনিসটা এরকম হচ্ছে। আর এক ব্যাপার এক ছেলে, আজকে চাকরি না করলে কালকে করবে একটা শিক্ষিত যেহেতু ছেলে, সেই ক্ষেত্রে
তিশা বিয়েটা দিয়েছে। তো যাই হোক, তানজিলার বিষয়ে বেশি প্রশংসা করা তো আপনারা আমাকে কমেন্টে অনেক আজে বাজে গালিগালাজ করে ধুয়ে দিয়েছেন। ভিউয়ার্স শোনেন, আমি একটা কথা বলি, খারাপ ভালো সবার ভিতরে আছে। তানজিলার খালা মা খারাপ বলেই যে তানজিলা খারাপ হবে তাও কিন্তু না, কিন্তু খালা মা খারাপ তানজিলা ভালো কোথা থেকে হবে এটাও কিন্তু সত্য। তো সব কিছু মিলে ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষের জীবনে পজিটিভ এবং নেগেটিভ জিনিস মিলেই কিন্তু জীবন। তো এই যে সাকিবের সাথে বিয়ে দেওয়ার পর আমি এটা কখনো চিন্তা করি নাই। যেমন দেখেন ভিউয়ার্স, মানে শারমিন মানে শাহিনের বউ মানে তানজিলার মামা তিশার ভাই শাহিনের বউ শারমিনের টাকা নিয়ে যখন এই শাহিন হচ্ছে চুরি করে নেশা করলো বা মানে খেলে টেলে ফেলে নষ্ট করে দিল, তখনও কিন্তু শারমিন যখন ভিডিওতে ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে স্বামী নিয়ে কথা বলেছিল, তখন কিন্তু তিশাই বলেছিল যে স্বামীর মান সম্মান যে ধরে রাখতে পারে না তাকে আমি কোনো বউ হিসেবে মনেই করি না। স্বামী যত অন্যায় করুক না কেন, বউ হিসেবে স্বামীর সম্মানটা ধরে রাখা হচ্ছে মূল কাজ। তো এই তিশাই কিন্তু ওই শারমিনকে একটা ভিডিওতে এসে বলেছিল যে ভাবি এই কাজটা ঠিক করে নাই, আমার ভাই টাকা খাইছে, টাকা খেলে নষ্ট করছে, এটা ঠিক আছে যে সে ভুল করছে, কিন্তু তাকে ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে অপমান অপদস্থ করা ঠিক হয় না। আমার ভাইটা এরকম ছিল না, এই সে হ্যান ত্যান বক্কর চক্কর। তো সেম কাজটা কিন্তু তানজিলা এসে করলো। সেমভাবে তানজিলা কিন্তু তার সিনের পাপা আমরা ভালো আছি না বলো, সিনের পাপাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা মানুষের সামনে চোর প্রমাণ করে দিল যে আমার স্বামী আমার সাথে বেইমানি করেছে, আমার স্বামী আমার সংসার নষ্ট করেছে, আমার স্বামী আমার শোরুমের টাকা চুরি করে অন্যকে দিয়ে দিয়েছে যেটা সে জানতো না। একবার দুইবার না, এটা নাকি অনেকবারই করেছে। তো যার কারণে ভিউয়ার্স এখানে কিন্তু তানজিলাও সেম কাজটাই করলো, সাকিবকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে চোর প্রমাণ করেই দিল। আবার সাকিবের মা এই শাশুড়িকে নিয়ে যে তানজিলা সব জায়গায় ঘুরতো, তার ছেলেকে নিয়ে নে কোলে নিয়ে নে, এই তানজিলার শাশুড়ি বেরিয়ে বেড়াইতো, তানজিলাকে বেশিরভাগ কাজই করতে দিত না। তারপরও তানজিলা কিন্তু বলতো যে আপনারা যে বলেন আমি কাজ করি না রান্না করি, আমি করতে চাই কিন্তু আমাকে শাশুড়ি করতে দেয় না। ভাই এমন শাশুড়ি কই পাবা যে তুমি সারাদিন ভিডিও করবা, গায়ে লিয়ে বেরিয়ে বেড়াবা, শুয়ে শুয়ে ঘুমাবা, তারপরে যাই হোক বা রুমের ভিতরে বসে মেকআপ করবা, টিকটক করবা, আর তোমার শাশুড়ি রান্না বান্না করে তোমার ঘরে এসির ভিতরে খাবার দিয়ে আসবে। তো আসলে বেশি ভালো না, কিছু মানুষের আসলে সহ্য হয় না। তো তানজিলা জীবনটা হয়ে গেছে ওই টাইপের। তানজিলাকে যেহেতু মিম এবং শারমিন ফলো করে, তো শারমিনের তো সংসারই ভেঙে গেল এই তানজিলাকে ফলো করতে যে। এই তানজিলাকে ফলো করতে যে শারমিনের বিয়ের অনুষ্ঠান তানজিলার মতো করে করলো। তানজিলাকে দেখেই কিন্তু শাশুড়িকে নিয়ে শারমিনও সব জায়গায় ঘোরাঘুরি শুরু করে দিল। তানজিলাকে দেখেই কিন্তু শাশুড়িকে সেটে একই রকম ডিজাইন করে জামা কাপড় বানিয়ে শারমিন নিজে নিজে শাশুড়িকে সব জায়গাতে নিয়ে বেড়াইতে শুরু করলো। তো যাই হোক ভিউয়ার, সবার কপালে তো সুখ জোটে না। তানজিলা যেহেতু সাকিবকে মোটরসাইকেল কিনে দিয়েছে, এই জন্য মিমও বাবুকে মোটরসাইকেল কিনে দিল, শারমিনও রাজকে মোটরসাইকেল কিনে দিল, কিন্তু সবার কপাল তো আর দেখে দেখে কোনো কিছু সহ্য হয় না। তো তানজিলা যতটুকু করেছে, এই যে তানজিলার ছেলে সিনের বার্থডে করলো 1 বছরের পূর্তি উপলক্ষে, সেই ক্ষেত্রে কিন্তু মিম এই যে এখন ট্রায়াল লিস্টে আছে। 10 তারিখে মিম এবং বাবুর মেয়ে ইকরা তাদেরও হচ্ছে এই যে বার্থডে সেলিব্রেট করবে, যার কারণে তিশা কিন্তু আবার গ্রামের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। যেহেতু শাশুড়ি মারা গেছে, তিশার তো এখন আরাম। বাড়িতে দুইটা কাজের মানুষ, একটা হচ্ছে মামাতো বোনকে রাখছে আর আরেকটা তো খালা আছে। তো যাই হোক, তিশার তো মোটামুটি কোনো সমস্যা নেই সংসার নিয়ে। সে কিন্তু এক প্রকারে যদি সংসার ধর্ম ত্যাগ করেও সারাদিন গাড়ি নিয়ে বা রিক্সায় চড়ে বেড়ায়, সেটাও সে করতে পারবে। তার ছোট বাচ্চাদেরও কোনো প্রবলেম হয় না, আর হাজবেন্ড হিসেবে বাপ্পি তারও কোনো প্রবলেম হয় না। তিশা কিন্তু ওইরকম একটা সাংসারিক মেয়ে না, কিন্তু তানজিলা আবার একটু বেশি সাংসারিক। সে জীবনে ঘোরাঘুরি পছন্দ করে না, বেড়ানো পছন্দ করে না, সে একটু চায় বিজনেস করে টাকা ইনকাম করতে। তানজিলা হচ্ছে টাকা কামড় দিয়ে ধরে রাখার মতো মেয়ে। তো এই কারণে আমি গত ব্লগে আমি একটু তানজিলার সাপোর্ট নিয়েছিলাম যে ছোট মেয়ে, সে একটা বিজনেস করতেছে, তার টাকাটা এরকম করে হাজবেন্ডই নিয়ে নিয়েছে, যে হাজবেন্ডটা তার একটা বড় সাপোর্ট। হ্যাঁ, তো সব কিছু মিলে আমি এটা বলার পরে আপনারা মানে অনেক রকমের কথা বলেছিলেন যে কেন তানজিলা ছোট বলবেন আপনি, তানজিলার বয়স আছে, সে গ্রামের মেয়ে, সে গ্রামে বড় হয়েছে, ঢাকাতে 3টা বছর ছিল। তো এটা কিন্তু সত্য কথা। আপনাদের কমেন্টস আমি আসলে রেসপেক্ট করতেছি, আপনার ঠিকঠাক কমেন্টসই করছেন যে তানজিলা কিন্তু গ্রামেই ছিল। হ্যাঁ, তানজিলাকে যখন হচ্ছে তিশা নিয়ে আসে, তখন হচ্ছে বাপ্পির সাথে বিয়ে হওয়ার পর মানে তানকে দেখাশোনা করার জন্য মূলত তানজিলাকে গ্রাম থেকে তিশা নিয়ে আসে। তানজিলা কিন্তু গ্রামেই ছিল, বাপ্পিও জানতো না যে তানজিলা হচ্ছে তিশার মেয়ে। তো তানজিলা গ্রামেই ছিল, তার নানা নানির কাছে ছিল, যার কারণে তানজিলার কিন্তু নানা খালাদের প্রতি একটা বিশেষ টান দেখা যায় সব কিছুতে। তো আর একটা লতা হচ্ছে যে শাহিন এবং শারমিনের যে বিয়ের প্রোগ্রামটা করলো, তখন কিন্তু লতা এই ক্যামেরার সামনে ভিডিওতে তানজিলাকে বলছিল তানজিলা আগে গামলা ভরে ভরে পান্তা ভাত খেত, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ভাত খেত, এখন আবার তানজিলা থালে করে ভাত খাওয়া শিখছে। এই কথা বলার সাথে সাথে
তানজিলা ওখানে ফট করে বলে, এ খালা আপনি এভাবে কিভাবে কথা বলেন, আমি কোন দিন এরকম গামলা ভরে পান্তা ভাত খাইছি। তখন হচ্ছে মানে সাদিয়া এই কথাটা বললো যে তুই কি ভুলে গেছিস, তুই এখন নাহলে শহরে যে এরকম থাল ভরে ভাত খাইতে শিখছিস, তাও তো খাওয়ার স্টাইল সে ওই গামলাতে হাত দিয়ে যেমনি খাইতে অমনি আছে। এমনি বলে মানে হচ্ছে সাদিয়া এবং হচ্ছে ওই ছেলেটার নাম কি ভুলে গেছে, সাদিয়ার সাথে যে থাকে, ওরা হচ্ছে হাসাহাসি করতেছিল আর হচ্ছে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলতেছিল। আর সাদিয়া বারবার সাকিব এবং তানজিলা যখন খাচ্ছিল, সাদিয়া ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিল এবং অনেক রকমের অনেক কথা বলে ডিস্টার্ব করছিল। তো তখন হচ্ছে তানজিলা মানে ইশারা দিয়ে বলে ক্যামেরা বন্ধ করতে, যেহেতু আমরা খাচ্ছি খালা আপনি এখন ক্যামেরা বন্ধ করেন, মানে এমন করে ক্যামেরা বন্ধ করতে বললো। তো পরবর্তীতে সাদিয়া মুখ বেঁকিয়ে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু ভিউয়ার্স প্রতিনিয়ত কারো না কারো মাধ্যম দিয়ে, কারো না কারো ভিডিওতে, কারো না কারো চ্যানেলের মধ্য দিয়ে চলেই আসে। তো যার কারণে তারা যেহেতু নিজেরাই নিজেদেরকে রোস্টিং ভিডিওগুলো একটু বেশি করে প্রমোট বেশি করে, তো তানজিলার শাশুড়ি কান্নাকাটি করে এই যে এই কথাগুলো বললো, এটা কিন্তু খুব খারাপ একটা কথা। আর ছেলের ভক্ত মাদের আসলে এরকমই হয়। আর আমি একটা কথা বলবো যে এই যে ছেলে ভক্ত মা তাহলে বিয়ে দিয়েছিল, কারণ তানজিলাকে নেওয়ার জন্য সাকিবের মা কিন্তু অনেকটা দিন তিশার পিছনে ঘুরেছিল, যেটারও ভিডিও ফুটেজ আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি, আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, দেখবেন যে আমার ভিডিও আছে ওখানে দিয়ে। এই তানজিলার শাশুড়ি কিন্তু অনেকটা দিন বাপ্পির সাথে বা হচ্ছে বাপ্পির মায়ের কাছে বারবার এই তানজিলাকে নেওয়ার জন্য বলেছিল। তাদের একমাত্র লক্ষ্য ছিল ইউটিউব। আর আমার কালকের ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন, এটা মনে হয় তানজিলার শ্বশুরবাড়ির এলাকারই কিছু মানুষ যারা আমার ভিডিও দেখেছে এবং কমেন্ট করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেরা যারা কমেন্ট করেছেন তারা আমাকে বলেছেন যে তানজিলার শ্বশুরবাড়ির মানুষ নাকি ভালো না। দেখেন, রতনে রতন চিনে, তাই না? তো তানজিলাকে যারা চিনে নিয়ে এসেছে, সব কিছু জেনে শুনে বিয়ে করেছে, তারা কেমন ধরনের কেমন ফ্যামিলির হবে সেটাও নিশ্চয়ই ভিউয়ার্সরা আপনারা বুঝতেই পারছেন। যে তানজিলার মতো মেয়েকে নিতে তিশার বাড়িতে এই সাকিবের মা 10 বার গেছে, বারবার গেছে এবং হাত ধরে তিশাকে বারবার বলে এসেছে যে আগামী শুক্রবারে আপনারা অবশ্যই আমাদের বাড়ি কুষ্টিয়া আসবেন বেড়াইতে, আমাদের বাড়িঘরগুলো দেখে যান দেখে যান, এমন মানে অনেকবার গেছে। এবং সাকিবও মোটরসাইকেল নিয়ে একটা ভিডিও ছেড়েছিল, বলেছিল বড় ইউটিউবারকে দেখতে। তো বড় ইউটিউবার মানে তানজিলার সাথে দেখা করতে এসেছিল। তো ওখানে আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার চ্যানেলে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন, কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি অনেক বেশি হ্যাপি হয়েছি, আপনারা গতকালকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমি যেহেতু তানজিলার সাপোর্ট নিয়েছিলাম, যার কারণে আপনারা আমাকে একটু ভুল বুঝেছেন। দেখেন, মানুষ মাত্র ভুল হয়। একটা মানুষ যখন খারাপ হয় না সব দিক থেকে, একটা মানুষ কিন্তু সব দিক থেকে ভালো হয় না। হয়তো তানজিলার কিছু গুণের কারণে আমি তাকে একটুখানি ভালো বলেছিলাম যে ছোট মেয়েটা, সে একটা বিজনেস করেছে বা ছোট বয়সে বিয়ে হয়েছে, ছোট বয়সে সংসারে ঢুকে গেছে, ছোট বয়সে কিন্তু মা হয়ে গেছে, তার মেন্টালি হেলথ বা বয়সের দিক দিয়ে আমি কথাগুলো বলেছিলাম। বাট আপনারা কিন্তু তাদের পরিবারকে একদমই পছন্দ করেন না, যার কারণে তানজিলাকে ওই দাড়িপাল্লাতে মাপা শুরু করেছেন। এই কারণে আমার কথাগুলো আপনাদের সবার কাছে খারাপ লেগেছে। আজকে এই ভিডিওতে তানজিলার শাশুড়ির কিছু কান্নাকাটির ভিডিও আমি প্রথমে অ্যাড করে দিয়েছি, আর ওই কথাটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করেছি। তো তানজিলার শ্বশুরবাড়ির কিছু মানুষ আমাকে বলেছেন, যারা কমেন্ট করেছিলেন যে তানজিলার শ্বশুরবাড়ির লোকজন একদমই ভালো না, তারা নাকি টাকা ছাড়া কিছু বোঝে না, তারা নাকি মূলত টাকার জন্যই তানজিলাকে বিয়ে করে নিয়ে এসেছিল এবং তানজিলার টাকা পয়সা সব কিছু নষ্ট করেছে। তো যাই হোক, তানজিলা নিজেও তো এইগুলো বলেছে এবং তানজিলা এটাও বলেছে যে শাশুড়ি পাশের বাড়িতে যে কী কথা বলে না বলে সেগুলো তানজিলার কানে আসার পরই শাশুড়িকে তানজিলা আর বিশ্বাস করে না এবং তানজিলা শাশুড়িকে পছন্দ করে না। তো যাই হোক, সব কিছু মিলে সাকিব কিন্তু তানজিলাকে এখন অনেক বেশি সাহস দিচ্ছে, হেল্প করতেছে এবং সাপোর্ট দিচ্ছে যে যত কিছু হোক আমরা আছি বা একসাথে থাকবো। তো দেখেন, একটা সংসার ভাঙা খুব সহজ, কিন্তু একটা সংসার স্ট্রংলিভাবে মেনটেন করে 20-30 বছর একটা মানুষের সাথে থেকে যাওয়া, এটা কিন্তু এখনকার যুগে খুব কঠিন হয়ে গিয়েছে। যেটা তানজিলার মা খালা সবার জীবনেই দেখছি যে একটা জীবনে তারা একটা করে বাচ্চা নিয়ে নিয়ে সরে পড়ে। তাদের প্রত্যেকটা প্রথম বিয়েই কিন্তু প্রেমের বিয়েই ছিল, প্রেম করে বিয়ে করেই তারা কিন্তু একটা করে সন্তান নিয়ে সরে পড়ে, আবার কিন্তু দ্বিতীয় ঘরে সে প্রেম করেই বিয়ে করে আবার কিন্তু বাচ্চা পয়দা করে আবার তাদেরকে সোশ্যাল মিডিয়ায় এসে পরিচিতি লাভ করছে। তো ভবিষ্যতে এই যে তানজিলার এই ঘটনাটা দেখে এখন কিন্তু সাবিনার মেয়ে মরিয়মকে সবাই অনেক বেশি চোখে আঙ্গুল দিয়ে শুরু করে দিয়েছে যে একদিন এই মরিয়মের অবস্থা তানজিলার মতো হবে। মরিয়মও একদিন এই ভিডিওতে কান্নাকাটি করে এইভাবে বাবাকে নিয়ে আর মাকে নিয়ে কথা বলতে বাধ্য হবে, কারণ তাদের জীবনটা হচ্ছে ওপেন বুক হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাদেরকে চেনে না নোংরা ফ্যামিলি হিসেবে, এটা কিন্তু সবাই জানে। মানে সোশ্যাল মিডিয়াতে তারা নোংরামও দিয়ে উঠেছে। একটা মিম সাবিনা, তারপরে হচ্ছে যে মরিয়ম ফ্যামিলির সবাই, আবার হচ্ছে তানজিলা যেহেতু এখন বিয়ে হয়েছে, যার কারণে কিন্তু তানজিলাও একটা আলাদা ফ্যামিলিতে, যে ওখান থেকেও তানজিলার শাশুড়ি একটা ব্লগ ভিডিও করছে, ওই জায়গাতেও কিন্তু একটা
বাজে ধরনের ইম্প্যাক্ট পড়ছে। তো এই মরিয়মের জীবনটাও কিন্তু ভবিষ্যতে এমনই হবে, যেটা সাবিনা বারবার বলছে যে আমার মেয়ে আমি দেখে নিব। সাবিনা নিজেই কিন্তু পরক্রিয়া করে আরিফের সংসারে যে আবার মান্নাত নামে একটা বাচ্চা দিয়েছে। তো সব কিছু মিলে এই যে মিম বলেন, এই যে ইকরা হয়েছে বাবুর ঘরে যে, তো মিম আবার অনেক বেশি স্ট্রাগল করেছে সানিকে ছাড়ার পর, অনেক দিন সময় নিয়েছে, স্টে করেছে, দেখতে চেয়েছে, বুঝতে চেয়েছে, বারবার ঢাকায় এসে বাসা ভাড়া নিয়েছে, নিজেকে চেঞ্জ করতে চেয়েছে, জিমে ভর্তি হয়েছে, কিন্তু ওই সেই একই ঘরে বাবুর সাথে থাকতে থাকতে বাবুর প্রেমে হাবুডুবু খেয়ে আর সহ্য করতে না পেরে বাবুকেই বিয়ে করে নিল। তো ভিউয়ার্স, এদের জীবনগুলো হচ্ছে এমনই, এরা হচ্ছে পুরুষ ছাড়া চলতে পারে না, যেটা তিশা কিবরিয়াকে ফোনের মাধ্যমে বলেছিল, এবং তিশার মাও সাবিনার জন্য কিবরিয়াকে ফোনে বলেছিল যে তিশার কারণেই সাবিনার ঘর ভাঙছে। কিবরিয়াকে এই কথাটা তিশার মা বলেছিল। তিশাকে তো মোটামুটি কেউই পছন্দ করে না, শুধুমাত্র ইউটিউবে একটা ভালো পর্যায়ে আছে, বা ইউটিউব থেকে প্রতিনিয়ত তিশা যে ডলারগুলো ইনকাম করে তা দিয়ে কিন্তু তার ফ্যামিলির একটা বড় সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে আছে, যার কারণে তিশার যত দোষ, যত মানে খারাপ জিনিসই থাকুক না কেন, কেউ চোখে দেখতে পায় না, অন্ধভাবেই থাকে, কারণ টাকাতে সবার চোখ কানা হয়ে আছে। ভিউয়ার্স, সাবিনাকে কেউ দেখতে পারে না, এটা সুস্পষ্ট সাবিনা নিজেও জানে, যার কারণে সাবিনা একটু পরিবার থেকে দূরে থাকার চেষ্টা করে, এবং সাবিনাকে যখন কেউ কোনো কথা বলে তখন কিন্তু সাবিনা রাগের মাথায় 2-1টা ভিডিও বানায়, কিন্তু সেই ভিডিওগুলো সে তার চ্যানেলে আপলোড দিয়ে রাখতে পারে না। তিশা সাথে সাথে ফোন দিয়ে সাবিনাকে ভিডিও ডিলিট করতে বলে, যেখানেই তিশার কথা হয় সেখানেই তিশা কিন্তু ফোন দিয়ে ওই ভিডিওগুলো ডিলিট করতে বলে। আর তাছাড়াও কয়েকটা রোস্টিং ভিডিও চ্যানেলও তিশা অনেক বেশি কপিরাইট দিয়েছে এবং স্ট্রাইক দিয়েছে। তো তিশার নামে, তিশার বিপরীতে যেই বা যারাই কথা বলে তাদের এই চ্যানেল কিন্তু তিশা গায়েব করে দিচ্ছে ইউটিউব থেকে। তো ভিউয়ার্স, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে প্রতিদিন আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ব্লগ ভিডিও আমিও উপহার দিব। তো আজকে আমার বাসায় কী কী কাজকর্ম করেছি সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা দিয়েছি, সাথে আপনাদেরকে কিছু সুন্দর গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করলাম তিশা ফ্যামিলি এবং তানজিলার নিয়ে। তানজিলার শাশুড়ির ভিডিওটা প্রথমে আমি অ্যাড করে দিয়েছি, যারা দেখেননি তারা আবারও আমার এই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আমি এখানে কাউকে দোষারোপ করছি না, শুধুমাত্র সত্যটা তুলে ধরছি, যেগুলো আপনারা দেখছেন ভিডিওতে ক্যামেরাতে প্রতিনিয়ত। সবার ক্যামেরার আড়ালে জীবনের গল্পগুলো কিন্তু অন্যরকম, বাস্তবতা অনেকটা আলাদা। শুধুমাত্র সকালবেলাতে ক্যামেরা অন করে হাসি মুখে গুড মর্নিং বলে যে ভিডিওটা সবাই শুরু করছে, তার পেছনে গুড নাইটও থাকে। তো গুড নাইটটা কেউ দেখায় না, গুড মর্নিংটাই দেখাচ্ছে। তো তানজিলা প্রতিনিয়ত ক্যামেরা ধরে যে ভিডিওগুলো করে তার পেছনে আড়ালে ছিল এই অবস্থা। আজকের থেকে এই যে তানজিলার যে এত শো অফ ছিল শাশুড়িকে নিয়ে, শ্বশুরকে নিয়ে, এখনও কিন্তু শাশুড়ি খারাপ এবং শ্বশুরকে ভালো বলে দাবি করছে তানজিলা। তানজিলা একটা ভিডিওতে এটাও বলেছে যে বাবা দিবসে আমি আমার শ্বশুরকে এবং নিজের বাবাকে মানে বাপ্পিকে আমি কিছু দিতে পারিনি বা উইশও করিনি, যার কারণে সে সেই দিন বাবাকে বাবা দিবসে কিছু খাবার কিনে দিয়ে এসেছে, মানে শ্বশুরকে, আর বাপ্পির জন্য একটা চশমা গিফট করেছে। তো সে তানজিলা বলেছে যে হচ্ছে আমি আমার শ্বশুরের জন্য বা শ্বশুরের কথার উপর ভিত্তি করে এখনও এই সংসারে আছি, না হলে আমি কবেই চলে যেতাম এই সংসার থেকে। তো তানজিলার সংসারের ভাঙন কিন্তু অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল ভিউয়ার্স, অনেক আগেই তানজিলা শ্বশুরবাড়ি কিস্তিতে এবং দেনাতে অনেক বেশি জর্জরিত ছিল, যার কারণে তানজিলা প্রথম থেকে যাওয়ার পরে এগুলো মেনে নিতে পারিনি, যার কারণে তিশাকে বারবার বলতো চলে আসার কথা, যে আমি এই সংসারে থাকবো না, চলে যাব। শুধুমাত্র সাকিবের ভালোবাসার টানে বা সাকিবের জন্য তানজিলা ওখানে থেকে গেছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখলো সাকিবও তার শোরুমের টাকা সরিয়ে তার অগোচরে এইরকমভাবে টাকা গায়েব করে ফেলেছে এবং শোরুমটা পুরোটা ধ্বংসের পথে, তখনই কিন্তু তানজিলা ডিসিশন নেয় সাকিবের কাছ থেকে চলে যেয়ে তিশার বাড়িতে উঠতে, আর সেই সময়ে সে সুইসাইড অ্যাটেম্প করার ট্রাই করে। তো যাই হোক ভিউয়ার্স, তো জিনিসগুলো তো আপনাদের কোনোটাই অজানা না, আর আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। প্রত্যেকটা দিন আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই এই ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আপনারা পাশে থাকবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর আমি দেওয়ার ট্রাই করব। গতকালকের ভিডিওতে আমি অনেক সুন্দর, অনেক ভালো রেসপন্স পেয়েছি, যার কারণে অনেক বেশি ভালোবাসা আপনাদের সবার জন্য এবং মন থেকে দোয়া। যেখানে থাকেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই নিজ নিজ জায়গাতে সংসার করেন। দেখেন, সংসার কিন্তু একটা মেয়ে মানুষের দ্বারাই হয়। একটা সংসার মেয়ে মানুষই টিকিয়ে রাখতে পারে এবং একটা সংসার কিন্তু মেয়ে মানুষই ভাঙতে পারে। আপনি যদি সহ্য ধৈর্য নিয়ে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার সংসারটা টিকে যায়, এবং আপনি যদি সহ্য ধৈর্য না করে টিকে না থেকে বাবার বাসা চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার সংসারটা নষ্ট হয়েই যায় কোনো না কোনোভাবে। তো ভিউয়ার্স, আজকে দেখতে দেখতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রান্নাবান্নার ব্লগগুলো করতে করতে আপনাদের সাথে এত কিছু গল্প শেয়ার করেছি। তো তানজিলা এবং তার শাশুড়ির যে কথাগুলো ছিল, যেগুলো তারা ডিলিট করে দিয়েছিল, সেগুলো আমি
প্রমাণস্বরূপ শুধুমাত্র ছোট্ট একটু ক্লিপ আপনাদের জন্য শেয়ার করেছি, যেন আপনারা আমাকে মিথ্যা বলতে না পারেন যে আপু আপনি যে কথাগুলো বলছেন আমরা তো ভিডিও পেলাম না। আরে ভাই, তারা তো ভিডিও দিয়ে ডিলিট করে দেয়, আমি কি করব বলেন। এই কারণে আমি জাস্ট একটা ছোট ক্লিপ দিয়ে আপনাদের প্রমাণ দিয়েছি যে এই কথার প্রেক্ষিতে কিন্তু আমার এই ভিডিওটা, আজকে যে এত বড় একটা লং ভিডিও আমি শেয়ার করলাম শুধুমাত্র ওই ছোট্ট কথার উপর ভিত্তি করেই যে তানজিলা কি বলেছে, তানজিলার শাশুড়ি কি বলেছে। আমার মূল বক্তব্যটাই ছিল এই জায়গাতে। প্রত্যেকটা মেয়ের জীবনই কিন্তু অন্যরকম, হ্যাঁ, সুখ দুঃখ হাসি আনন্দ কষ্ট প্রত্যেকটা সংসারেই থাকে। কেউ সংসারের জিনিসগুলা সোশ্যাল মিডিয়াতে আনে, কেউ আনে না। কেউ বা চায় যে সোশ্যাল মিডিয়াতে আমি যা না তা বলে ভাইরাল হতে হবে, ট্রেন্ডিংয়ে থাকতে হবে, ডলার ইনকাম করতে হবে। তাদের মেন্টালিটিটাই হয়ে গিয়েছে এই টাইপের যে তারা শুধুমাত্র ডলার ইনকাম করার জন্য নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এবং নিজেদের বিভিন্ন জিনিস তারা সোশ্যাল মিডিয়াতে আলাপ আলোচনা করেও স্বামী, সংসার, সন্তান, বাবা মা, শ্বশুর শাশুড়ি কাউকে খারাপ প্রমাণ করতেও বাদ রাখতেছে না। তানজিলা যেমন নিজের স্বার্থে তার স্বামীকে চোর অপবাদ দিয়ে দিল। যে স্বামীটার সাথে সে এখনও সংসার করছে, সেই স্বামীটা সোশ্যাল মিডিয়াতে চেহারাটা দেখায় কিভাবে, এটাও ভিউয়ার্স আমার কাছে একটা মানে অন্যরকম একটা লাগে যে তারা কিভাবে পারে। এবং তানজিলার শাশুড়িও দেখেন কান্নাকাটি করে ভিডিও বানিয়েও আবার কিন্তু সেই তানজিলারই পা চাটবে। তো তারা কিন্তু এক। আমার মাঝে মাঝে মনে হয় যে তারা নিজেরাই কোলাবোরেশনের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করছে। যেহেতু আমাদের এখন ফলোয়ার ডাউন হয়ে গেছে, সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে, আমাদের ট্রেন্ডিংটা নাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে কী করে আমরা নিজেরা একটা ঝগড়া ঝামেলা করে ভিডিও তৈরি করি যে আমিও বলবো আপনিও বলেন, এভাবে আমাদের ভিউ ব্যবসা হবে।